This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আর এখানে নেতানিয়াহু থামছেন না, তিনি বলছেন সাদ্দাম হোসেনের মতো পরিণতি হবে খামেনের। ইরানকে সরাসরি হুঁশিয়ারি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাদস নাম না করে খামেনিকে হুঁশিয়ারি সুরে বলে দিলেন প্রতিবেশী দেশের স্বৈরাচারী শাসকের পরিণতি যেন না ভোলে ইরান, অর্থাৎ ইরাকের কথা বলছেন। ইরান এখন যেভাবে তাদের উপর হামলা চালাচ্ছে তার ফল যে তাদেরকে ভুগতে হবে তাও সাফ জানাচ্ছে ইসরায়েলের কাদস একেবারে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন ইরানের স্বৈর শাসকরা যদি যুদ্ধাপরাধ বন্ধ না করে আর ইসরায়েলের সাধারণ জনগণের উপরে হামলা বন্ধ না হয় তাহলে ইরানের স্বৈর শাসকের অবস্থা প্রতিবেশী দেশ ইরাকের মতোই হবে, এমনটাই হুঁশিয়ারি। সুমন আমাদের প্রতিনিধি এই বিষয় নিয়ে আরো জানাচ্ছেন। সুমন, একেবারে ইরাকের উদাহরণ তুলে ধরা হচ্ছে যে ইরাকের মতো পরিণতি হবে, সাদ্দাম হোসেনকে যেভাবে ঝুলিয়ে দেওয়া হয়েছিল সেই পরিণতি দিকে এগোতে চলেছে ইরান। কেন হঠাৎ এই পরিণতির কথা মনে করাতে হচ্ছে? দেখো, তুমি বেঞ্জামিন নেতানিয়াহুর বক্তব্যটা দেখো, তিনি কাকে ইন্টারভিউ দিচ্ছেন? একজন ইরানি সাংবাদিককে ইন্টারভিউ দিচ্ছেন। কি বলছেন? জান, জিন্দেগি এবং ফ্রিডম, আজাদির কথা বলছেন। অর্থাৎ কোথাও বেঞ্জামিন নেতানিয়াহু, ইসরায়েল, আমেরিকা প্রত্যেকের লক্ষ্য একই, তারা চাইছেন যে ইরানে পালা বদল হোক এবং পেহেলভি যারা কিন্তু আমেরিকার খুব ঘনিষ্ঠ তারা ইরানে ফিরে আসবে এবং ইরাকের সাদ্দাম হোসেনের কথা বলে কোথাও খামেইনিকে বার্তা দেওয়া যে আপনি নিঃশর্ত আত্মসমর্পণ করুন, না হলে কিন্তু আমেরিকা ইসরায়েল যৌথভাবে ইরানকে শেষ করবে, অর্থাৎ ইরানের যে স্বৈর শাসন সেটাকে অবসান ঘটাবে এবং আল খামেইনি তার কিন্তু মৃত্যু অনিবার্য, সেই বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের পক্ষ থেকে। আর একটা জিনিস তুমি খুব ইম্পর্টেন্টলি খেয়াল করো, পেহেলভিরা কিন্তু মারাত্মক লেভেলের অ্যাক্টিভ হয়ে গেছে কদিনে। তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট করছে এবং ইরানে পালাবদল তাহলে কি সময়ের অপেক্ষায়, এই প্রশ্ন বারবার করে উঠে যাচ্ছে এবং ইসরায়েলের তরফ থেকে বারবার যে বার্তা, সেখানে কিন্তু ইরানের সাধারণ মানুষদেরকে আবেদন করা হচ্ছে যে আপনারা খামেইনির অপশাসনের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠুন। অর্থাৎ কোথাও ইসরায়েল, আমেরিকা তারা পরিষ্কারভাবে ইরানের পালাবদলকেই লক্ষ্য করছে। আত্রেই একেবারে সেই পালা বদলের ডাক দেওয়া হচ্ছে সরাসরি ইরানের মানুষকে। নেতানিয়াহু তিনি বলছেন যে শামিল হন এই পালা বদলে। ইরানের সাধারণ মানুষ ইসরায়েলের টার্গেট নয়, তারা চান এখানে শাসকের বদল হোক। এবার ইসরায়েলকে চরম হুঁশিয়ারি আবার খামেনির। সন্ত্রাসী ইহুদি শাসন ব্যবস্থার বিরুদ্ধে অবশ্যই কঠোর জবাব দিতে হবে, ইহুদি শাসন ব্যবস্থার প্রতি কোনো দয়া দেখাবো না, এই হুঙ্কার ইরানের সুপ্রিম লিডারের। খামেনির পরিণতি হবে ইরাকের ক্ষমতাচ্যুত একনায়ক সাদ্দাম হোসেনের মতো, এই হুঁশিয়ারিও শুনলেন ইসরায়েল দিয়েছে। আর ঠিক কোন জায়গায় এই হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারি চলছে, কি আগামীতে তাহলে হতে চলেছে একটু জানার চেষ্টা করি। শুভাশিস ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন। শুভাশিস বাবু, একেবারে খামেনিকে টার্গেট করা হচ্ছে। প্রথমে পরমাণু কর্মসূচির কথা বলা হলো, এবার টার্গেটে একেবারে খামেনি রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে যেটা পরিষ্কার যে পালা বদল করতে হবে, ইরানের সাধারণ মানুষকে নেতানিয়াহু বলছেন যে আপনারাও যোগ দিন। সেই পরিস্থিতি কি ক্রমাগত তাহলে তৈরি হচ্ছে? এবার খামেনির কি অবসান হতে চলেছে? সেই পালা বদল কি দেখতে চলেছে গোটা বিশ্ব এবার? দেখুন, গত 2-3 মাসে আমরা একটা অদ্ভুত ওয়ারফেয়ার দেখতে পাচ্ছি, যেটাকে বলা হয় ন্যারেটিভ ওয়ারফেয়ার। এই ন্যারেটিভ ওয়ারফেয়ার একটা মিসাইল বা একটা ব্যালিস্টিক মিসাইলের থেকেও ভয়ঙ্কর বেশি, কারণ এটা মানুষের মানসিকতার উপরে ডাইরেক্ট আক্রমণ করে। এবং বারবার যদি আপনি মানে মনোযোগ দিয়ে এদের ন্যারেটিভ গুলো শোনেন তাহলে বুঝতে পারবেন যে এই খামেনিকে একটা পক্ষ বারবার বলে যাচ্ছে যে হি ইজ এ ডিক্টেটর, যদিও খামেনি চেষ্টা করছে নিজেকে ধর্মগুরু বা ধর্মযাজক হিসেবে প্রমাণ করা। শুভাশিস বাবু, আপনাকে একটু থামাচ্ছি। এই মুহূর্তে বিদেশ সচিবের তরফ থেকে প্রেস ব্রিফ আসছে, আমরা একটু শুনবো কি বলছেন তিনি। ভারত আনে কে লিয়ে উৎসুক বিদেশ সচিব তিনি বলছিলেন, কারণ দেখুন এই যুদ্ধ, আমাদের শুভাশিস বাবু আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলবো। শুভাশিস বাবু, আমরা একটু যদি আলোচনার মোড়টাকে একটু ঘোরাই, যেহেতু বিদেশ সচিবের তরফ থেকেও প্রেস ব্রিফ আসছে, আমরা শুনতে পাচ্ছি, কথাও হয়েছে। এই জায়গায় একটু জানতে চাইবো, যেহেতু মধ্যপ্রাচ্যের সংঘাত, এই তেলের আমদানির ক্ষেত্রে ভারতের একটা বড় সমস্যার জায়গা তৈরি হতে পারে, শুধু ভারত নয় গোটা বিশ্বের কাছে।
যে পরিস্থিতি তৈরি হয়ে আছে এখন, তাতে ভারতের উপর প্রভাব কি পড়তে পারে? তেলের আমদানির ক্ষেত্রে কি প্রভাব পড়তে পারে? দেখুন, এট দিস পয়েন্ট অফ টাইম ফরেন মিনিস্ট্রি যেটা নিয়ে সব থেকে বেশি কনসার্ন সেটা হলো সিটিজেনদের সিকিউর করা। যারা যারা ইন্ডিয়ান ওখানে আছে তাদের সিকিউর করতে হবে ইকোনমিক্যালি। ভারতবর্ষ জানে যে তাদের রিজার্ভসকে এবার খোলার জায়গায় চলে এসছে, কারণ ইরান যদি পালা বদল হয় সেক্ষেত্রে, যেটা আমেরিকা ভীষণভাবে চাইছে, সেটা যদি হয় তাহলে অয়েল কন্ট্রোলটা ইউএস এর দিকে শিফট করবে। যদি অয়েল কন্ট্রোল ইউএস এর দিকে শিফট করে, সেখানে দেখার বিষয় হচ্ছে কানাডা বা কাতার এই দুজন কোন দিকে যাবে। সেখানে কানাডা যেহেতু G7 এর মেম্বার, তারা সঙ্গে সঙ্গে ইউএস কে জয়েন করার বহু চান্স আছে। বাট যদি কাতার তাদের এগেনস্টে থাকে, সেক্ষেত্রে দেয়ার ইজ আ চান্স অফ ওপেন ডোরস। সেই জন্য মানে গোথ উইদাউট সেইং যে পেট্রোলিয়ামের দাম বাড়বে, ফুয়েলের দাম বাড়বে, কিন্তু আমাদের রিজার্ভ যদি আমাদের সাথে স্টেবল থাকে, আমরা যে সিচুয়েশনে আছি, আমরা এই সিচুয়েশনটাকে ফাইট আউট করতে পারবো যদি আমাদের শুধুমাত্র অল্টারনেট পকেটগুলোকে রেসপন্ড করাতে হবে এবং এমন একটা সিস্টেম বানাতে হবে যেই সিস্টেমটা আমাদের সাথে কন্টিনিউয়াস। বিকল্প আমাদের কাছে পথ আছে, কিন্তু সেই বিকল্প পথে আমাদের চাহিদা কি মিটবে, এটাও একটা বড় প্রশ্ন। আমরা ক্রমাগত আপডেট দিচ্ছি এই মুহূর্তে আপনাদের। ইরান আর ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধের নানান আপডেট আসছে। একের পর এক হামলার ঘটনা ঘটেছে, যেমন তেহরানে তেমনি আবার তেল আবিবে। দু দেশের পরিস্থিতিও তুলে ধরছি আপনাদের সামনে। দুদেশের মধ্যে লড়াই ক্রমাগত তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এই অবস্থায় মধ্যপ্রাচ্যে সেনাকে হাই অ্যালার্টে থাকার নির্দেশ দিয়েছে আমেরিকা। ইউএই, জর্ডান, সৌদি আরবে 40,000-এরও বেশি সেনা রয়েছে আমেরিকার। যুদ্ধে যদি জড়ায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে মিসাইল অ্যাটাক হতে পারে, আগেই জানিয়েছিল ইরান। আর তার মধ্যেই সাবধান থাকতে বলা হয়েছে। সুশোভন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সুশোভনের সঙ্গে কথা বলবো। সুশোভন, আমেরিকা হাই অ্যালার্ট করেছে মধ্যপ্রাচ্যে তাদের মোতায়েন করা সেনা বাহিনীকে, ঠিক কি আপডেট আসছে? কিসের আশঙ্কা তাহলে করছে আমেরিকা? দেখো, মূলত 40,000 তাদের সেনা রয়েছে, যেমন ইউএই, জর্ডান বা সৌদি আরব সেখানে, এবং তাদের হাই অ্যালার্ট থাকতে বলা হয়েছে। তার কারণ ইরানের তরফ থেকে জোড়া হুঁশিয়ারি রয়েছে। একদিকে কিন্তু বলা হচ্ছে যে হরমুজ প্রণালী তা বন্ধের একটা হুঁশিয়ারি রয়েছে, এবং অন্যদিকে যে বলা যায় যে মিসাইল অ্যাটাক হতে পারে যে মার্কিন ঘাঁটিগুলোতে। অর্থাৎ এই যে জোড়া হুঁশিয়ারি যখন রয়েছে, সেই জায়গা থেকে কিন্তু আগে থেকেই তারা প্রস্তুত থাকছে, এবং সেখান থেকে কিন্তু একেবারে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। হাই অ্যালার্টে মার্কিন সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যে যে সমস্ত জায়গায় সেনা ঘাঁটি রয়েছে আমেরিকার। এবার সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। ইরানের আকাশ আমেরিকার নিয়ন্ত্রণের দাবি তিনি করেছেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। আমেরিকার সঙ্গে পেরে ওঠার ক্ষমতা নেই, এই ক্ষমতাও জাহির করছেন ট্রাম্প। আমেরিকার মতো কেউ পারে না দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান বনাম আমেরিকা ইসরায়েল, এরপর কি? ইরানের হয়ে তাহলে সরাসরি কে মাঠে নামবে? চীন? এই প্রশ্ন ঘুরছে।